হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে করে দেখাবো ডিম সুন্দরী পিঠা। আর এই ডিম সুন্দরী পিঠাটা যেই দেখবেন একদম চোখ মন সব জুড়িয়ে যাবে। এই ডিম সুন্দরী পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই মজা এবং সুন্দরী পিঠাটা তৈরি করতে আমি মাত্র 2টা ডিম আর 1 কাপ ময়দা ব্যবহার করব। তার জন্য আমি প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি, হাফ কাপ পরিমাণ নিয়েছি চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন চিনিগুলো একদম গলে যায়। আর এই পর্যায়ে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স। এখানে গুঁড়া দুধ অথবা গরুর দুধও ব্যবহার করতে পারবেন, তবে গরুর দুধ ব্যবহার করলে চেষ্টা করবেন পানি যেন না লাগে, গরুর দুধ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি তাই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে খুব ভালো করে ডোটাকে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স, 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে আটা। আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ো মিক্সড করেও করতে পারবেন। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে 2টা পাত্রে নিয়ে নিচ্ছি কালার মিক্স করার জন্য। আমি 2টা কালার দিব, একটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড ফ্রুট কালার আর একটাতে দিয়ে দিচ্ছি একটু গ্রিন ফ্রুট কালার। লাল সবুজ দেখতে খুব সুন্দর লাগবে, যেহেতু নাম দিয়েছি ডিম সুন্দরী পিঠা তাই সুন্দর না দেখালে তো হবে না। লাল কালারটা মিশিয়ে নিয়েছি আর এবার সবুজ কালারটাও মিশিয়ে নিয়েছি। আলাদা একটা পাত্রে এখন একটা ডিম ভেঙে নেব। ডিমটাকে খুব ভালোভাবে কুসুম আর সাদা অংশটা মিশিয়ে নিচ্ছি। ডিম সুন্দরী পিঠার ভিতরের পুরটা দেওয়ার জন্য আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে আমি 4-5টা ঘুরিয়ে নিয়েছি। আর এবার এই তেলের মধ্যেই আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে 2-3 ভাজ করে নিয়েছি। এবার আমি চুলা থেকে উঠিয়ে রাখবো। এবার এই সুন্দরী পাটিসাপটাটার জন্য প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লাল কালার ডোটা দিয়েছি। ডোটা প্রথম অবস্থাতেই দেওয়ার পর বুঝতে পারলাম যে কিছুটা ঘন হয়ে গেছে। পরবর্তীতে আমি অল্প একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি। আর এই তো এখানে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। আমি ওই ডো হয়ে গেলে এর মধ্যে ডিমটা দিয়ে একটু পেঁচিয়ে নিয়েছি। এরপর এটাকে আবার উঠিয়ে রেখেছি। পরবর্তীতে আবারও আমি সবুজ কালার ডোটা দিয়ে একদম চারপাশে একদম ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এই তো এটা পুরোপুরি হয়ে গেলে এই পাটিসাপটাটাকে আবার মাঝখানে বসে আমি খুব সুন্দরভাবে অন্য একটা দিক উঠিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে রাউন্ড করে দিয়েছি। এই তো এইভাবে আমি প্রায় 5-6টার মতো রাউন্ড করে পিঠাটা বানিয়ে নিয়েছি। কিছুটা মোটা করে নিয়েছি, আপনারা চাইলে পাতলা করে বানাতে পারবেন, তবে এটা যত রাউন্ড হবে ততই দেখতে সুন্দর হবে। তাই আমি চেষ্টা করেছি একটা পিঠাই বানাতে একটু মোটা করে। এই তো ফাইনাল এই পিঠাটা তৈরি হয়ে গেছে। পিঠাটা গরম গরম খেতে অনেক বেশি মজা, তাই চুলা থেকে নামিয়ে আমি গরম গরম এই তো টুকরো করে কেটে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, অনেক সুন্দর একটা পিঠা হয়েছে মাশাআল্লাহ। এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।